মা বাবার হক সম্পর্কে মাতুন যান বুঝা গেল চাচার ভিতরে দাউ দাউ করিয়া আগুন জলের খানো ফুয়া কথা শুনে না। আমি কই চাচা ও ভাই শুনি যাও পয়লা কো চাচা বিয়াই কান করছলাই কিনা, কারণ চাচা বিয়া করতে সময় কিতা চাইয়া বিয়া করছলাই ওখান জবাব দে গিয়াউত তো খালি চামড়া সুন্দর টুকাইছে আর নাইলে IELTS টুকাইছে মাতই না বাসা। ইকানো গিয়া দিন ধর্মর কোনো কুজাকুজি নাই। হইলমা ভরসতনি মাই নমাজ ভরসতনি কুরআন ভরসতনি ইতা জিকাইছে না। আইএ ভাস ভরসতনি বিয়ে ভাস ভরসতনি IELTS পয়েন্ট করতে পাইছ হিতা জিকাইছ চাচা। এই কারণে গিয়া ফয়লাও টাটা ফালাইয়া থই দিছ। এর বাদে যে গুন্তরে দেখাইবার নাই ওগুন্তরে বেটি দেখাইছো, যে গুন্তরে মাতাইবার নাই ওগুরে দি বেটি মাতানি লাইছো। এর বাদে চাচা বিয়ার দিন বিয়ার আগর দিন রাইতকে দুনিয়ায় নাফর মানি যত খাম ওটা গায়লুদ নাম দিয়া অনুষ্ঠান করছো। এর বাদে বিয়ার দিন সকালে মগলবাজার আর নাইলে রাখালগঞ্জর বিউটি পার্লার ফিরসাবর গেছে তোবা ফড়ানিত ফাটাইছো। আইলো বাচ্চা জমিন লক্ষ্য করোকা বাচ্চা যখন জমিন আইছে তখন এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের উপরে বর্তাই গেছে। যখন বাচ্চাটা জমিন আইছে এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের খান্দত বর্তাই গেছে। এই বাচ্চার একটা অধিকার আপনি মা বাপের উপরে কিতা বলে বাচ্চারে গোসল দেওয়াইয়া সব পয়লা বাচ্চারে ডাইনখানো আজান আর বাউখানো আকামত এই বিষয়টা আপনি মা বাপে বাচ্চার হক আদায় করতে হইবে। আল্লাহ হস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা বুঝছেন না কথা। বাচ্চার জন্মর কয়দিন বাদে কয় ঘন্টা বাদে আমি মেডিকেল গিয়া জিকাইছিলাম আমার এক কুটুমরে বলে বাচ্চাকে তো আল্লাহ দিলে 3 দিন না 4 দিন হয়ে গেছে আজান উজান দিছিলাম। ওটা বললো জি না আজান দিছি না বাড়িত নিয়া দেন। আমি কইলাম তার একলগে বিয়ার দিনও দিও, কারণ আল্লাহ রসুলের আদেশ দিতা জন্মর বাদে তাই 3 দিন বাদে না 4 দিন বাদে কইরা বাড়িত নিয়া দিবা। মাত বুঝছই না জিকা কো আলিম সাহেব হলরে বলে এই বাচ্চার খানো আজান খেনে বলে এই বাচ্চার রুহর জগৎ নে মায়ের পেটো আইবার সময় আল্লাহর নাম শুনাইয়া আনা হইছে। মায়ের পেটনে দুনিয়াইতে আইবার সময় আল্লাহর কথা শুনাইয়া আনা হইছে। ওয়াদা দেওয়া হইছে ফিরিস্তার মাধ্যমে তুমি যেন যাইরায় ইনো আল্লাহর জমিন ইনো গেলে আল্লাহর নাম শুনতে পারবাই। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে ইবলিস শয়তানে তার দলবল লইয়া যে আক্রমণ করে এই আক্রমণের সাথে সাথে মানুষের বাচ্চা খান্দে 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 খেনে খান্দে কইরে আমারে খোয়া হইল আল্লাহ আসইল আল্লাহর নাম উন্মু আল্লাহর জমিনি কান এই খেগিয়া আমারে তার দল নিবার লাগি কেন বেচারি করে আমায় তো হাজিরিন দুঃখ লাগে। আজকে আমরা সমাজ সুন্নতে আকিকার এতটা মূল্যায়ন নাই, হ্যাপি বার্থডের যতটা মূল্যায়ন শুরু হয়েছে। আল্লাহর হস্তে জবাব দিতে হইব ঠিক নেই বুঝিয়া জবাব দেখো। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান ইগু কি আদৌ কোনো সময় কি একটা মুসলমানি অনুষ্ঠানের ভিতরে পড়ে? আল্লাহ হস্তে বুঝিয়া থাকলে জুড়ে হই না কেন একটু। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান একটা কি মুসলমানির ভিতরে পড়ে? যে একটা মুসলমানির ভিতরে পড়ে না আমি মুসলমানের বাচ্চা ইটাখানে আদায় করি। আপনারা বিবেকও আমার প্রশ্ন মুসলমানির ভিতরে যে একটা পড়ে না ইটাখানে আমি মুসলমানের বাচ্চা ইয়া আদায় করার যাই। আল্লাহর ওয়াস্তে এই অপসংস্কৃতিটা সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি এগুলো আমরা সমাজতনে হরানির দরকার আছে না নাই? আল্লাহ আস্তে জুড়ে মাথা আছেন না নাই? এটা মুসলমান দাবিদার হইয়া থাকলে আপনার কাছে আমি অনুরোধ করব আইস্তনে জানি শুনি আমরা কেউ যেন আমরার বাচ্চাইন্তর কোনো খাম আমরার কোনো খাম আমরার কোনো অনুষ্ঠান আমরার কোনো বাচ্চাইন্তর অনুষ্ঠান রে আমরা যেন ইহুদি খ্রিস্টানোর সাদৃশ্য অবলম্বন না করি। আমরা আরেক বদনাম আছে আমরা কদম বসি করিলে, তবে কদম বসি আমরা করি যে উদ্দেশ্যে এই উদ্দেশ্যটা সেজদার কোনো উদ্দেশ্য মুঠেও আমরার ভিতরে নাই, বা আমরা মাথা ঝুঁকানির কোনো উদ্দেশ্য আমরার মুঠেও ভিতরে আয় না। আমরা সর্বোপরি দেখা যায় মা বাপ হৌরহড়ি উস্তাদ
পীর বুজুর্গ বা আমরা সম্মানী করে পাইলে আমরা ইজ্জত করিয়া কদম বুসি করি। দয়া করি হকাটাই শব্দটা কিতা আল্লাহ আস্তে হকা শব্দটা কিতা কদম বুসি। কদম মানি ফা আর বুসি মানি চুমা। দয়া করে হকা বুসি মানি চুমা। আমরা ফাও চুমা দেই, তে ফাও তো আর চুমা দেওয়া যায় না। মাতকা ফাও চুমা সহজে দেওয়া যায় না। হ্যাঁ, একদিন এক সুযোগে না, সরি 2 দিন 2 সুযোগে আমি আমার মার কদম একদিন আমি যা হুতনা পাইছি, এক সুযোগে আমি চুমা দিলাইছি। অনিলা তো আর ডেইলি তো আর সুযোগ মিলে না, মাতই না চাব। তান্ডে বিছনাথ পাইছি, আমি নিচে বইয়া আমার মার কদম আমি চুমাই দিলাইছি। আর একদিন সাহ কিবলা দুনিয়াইতে না যাইবারে কিবারে আগ মুহূর্ত সাবর বাসাত এক সুযোগে গিয়া ভাই ওলা এক সুযোগে চুমাই দিল। নিয়ম হইল আপনি আমি টুট লাগাইয়া চুমা দিতাম, কিন্তু দেওয়া সম্ভব নাই। ও আমরা উলামা হযরত হলে খুব সুন্দর একটা সিস্টেম আনছুন। কিতা আপনার মুরব্বীর কদম পাও ওলা সইলুম আর সইয়া নিয়ে আমরা টুটো চুমা খাই। মাতন্যা চাব ও আমরা হকটা আদায় হয়ে গেছে। মাতন্যা হকটা আদায় হয়ে গেছে। এই সময় আমরা মাথা ঝুঁকানিরও ইচ্ছা নাই, মাথা নিচে দি দেওয়ারও ইচ্ছা নাই। মানে আমরা সেজদা দেওয়ার কোনো শখ না। ইকানো যদি কোনো ভাই এখন বলে না তেন মাথা নুই গেছে বলে ভাই যারে ভাল লাগে না তার বাল্লা খানো ভাল লাগে না। কোনটানি নিয়ত থাকলে কত নমুনায় কোনটাই যায়। কারণ বহুত কাম আছে মাথা নুয়। আপনার উদ্দেশ্য নাই বাদি মাথা নুয়াইতা, কিন্তু আপনার কামে আপনি নুয়াইছেন তাই বলিয়া কিন্তু আপনার গুণ হয়ে যাবেন, মাথকা গুণ হয়ে যাবেন। অন্য যে ভাই এনতে খেত কামার করেন তারা আলি হুরতে সময় এত মনে কর ওলা আলি হুরেন, এত তো হল্লা তুলে দি দিয়া উড়েন। তে উদ্দেশ্য কিন্তু তারা মাথা নুয়াইয়া আলি রেছে যাদের ভাই না আলি হুরা পানি হিসা জুতার বেল্ট পিন্দা, এই সময় তো উদ্দেশ্য একটা নাই। আপনারা সবে শুনছেন আলী মগলর মুখ কুরআন শরীফের বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী কিতাব যেখান, সবচেয়ে পবিত্র কিতাব যেখান এখানে হইল বুখারী শরীফ। আর বুখারী শরীফের পয়লা কুরআন হাদিস আনছেন নিয়তর উপরে। জুড়ে হয় সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ নির্ভর করে কিতার উপরে, মাতকা কিতার উপরে। ওই ইমাম সাহেব মোলামা একরাম জিকান জানো কুরবানি যখন দেই আমরা তখন ইমাম সাহেব হুজুরে এক আয়াত পড়েন। ইমাম সাহেব এক আয়াত পড়েন কুরবানি দিবার আগে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নমাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দুনিয়ার যত ইবাদত বন্দেগি, আমার কুরবানি সবটা লিল্লাহি রাব্বিল আলামিন। নিয়ত খুব সুন্দর ইমাম সাহেবের, কিন্তু যে হুজুরের কুরবানির জবহররা এর নিয়ত ঠিক আছে, কিন্তু যে জবহরানি লুয়াইরা সাসার নিয়ত কিতা খবর লইসলাইনি ও কুরবানি হবাই দি তেড়া হয়ে যায়। এর দা নিয়তর উপরে সোয়াব, মাতকা নিয়তর উপরে সোয়াব। আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক আমিন। সাহাব হল ইদা উলামায়ে হযরত হলে মাতিবা আক্কা। আমার ভাই আইনতে আমারে কইছেন হকুল ওয়ালিদাইন সম্পর্কে, অর্থাৎ মা বাবার হক সম্পর্কে মাতিতাম। মা বাবার হক মাতার আইবার আগে আমার একটা অনুরোধ, বুঝিয়া থাকলে দয়া করে জবাব দিতে। সন্তানের কি মা বাবার উপরে কোনো হক আছে কি না? ও কইলিছেন ভাই সাহেব আগে সন্তানের হক। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আমরা সমাজের বেশিরভাগ ওয়াজ আমি যাই, হুজুর যাক্কা বাবা হিসাব যাক্কা হুজুর হুজুর একটা মা বাবার হক সম্পর্কে মাতুন যান। বুঝা গেলে চাষার ভিতরে দাউ দাউ করিয়া আগুন জলের খানো ফুয়ায় কথা শুনে না। আমি কই চাষা ও ভাই শুনি যাও পয়লা হো চাষা বিয়াই কান করছলাই কিলা। কারণ চাষা বিয়া করতে সময় কিতা চাইয়া বিয়া করছলাই ওখান জবাব দে। গিয়াউত তো খালি চামড়া সুন্দর টুকাইছে আর নাইলে IELTS টুকাইছে। মাতই না আসা ইখানে গিয়া দিন ধর্মর কোনো কুজাকুজি নাই। কলমা পড়ছতনি, মাই নমাজ পড়ছতনি, কুরআন পড়ছতনি, ইতা জিকাইছে না। আইএ পাস করছতনি, বিএ পাস করছতনি, IELTS পয়েন্ট করতে পাইছ, হিতা জিকাইছ চাষা।
এই কারণে গিয়া পয়লাও টাটা ফালাইয়া থই দিছ। এর বাদে যে গুন্তরে দেখাইবার না ওগুন্তরে বেটি দেখাইছো, যে গুন্তরে মাতাইবার না ওগুরে দি বেটি মাতানি লাইছো। এর বাদে চাচা বিয়ার দিন, বিয়ার আগর দিন রাইতকে দুনিয়ায় নাফর মানি যত খাম ওটা গায়লুদ নাম দিয়া অনুষ্ঠান করছো। এর বাদে বিয়ার দিন সকালে মগলবাজার আনাইলে রাখালগঞ্জর বিউটি পার্লার অফিস সাবর গেছে তোবা ফড়ানিত ফাটাইছো। হিনা বেটিরে সাজাইয়া আনিয়া সেন্টারও হাজাইয়া থইছো। বেয়াদই মাফ করুন জান, আমার মাতে আসলে গালিয়াই কিছু মাইছে, গালিয়াই লাগতো না, কিন্তু হোক তো আল্লাহ সাক্ষী রাখিয়া বাস্তবে ওলা নাইনি, মাত্রা নাই ওলা নি। বর্তমানে 100-র মাঝে 90, 95, 99টা বিয়া শাদি দিতা চলেননি, মাদকা চলেননি। আপনারা জিকাই আর মুরব্বী বাবা হলরে তে তো ইগু বড় ইয়ারলে তেড়া নিনা ফুলও থাকতে তেড়া, মাত্রা নাই ফুলও তেড়া মানে মূলও তেড়া, তো মূলও বানাই লিলা তেড়া, ইগু তো না সুজা আইতো কিলা হো যেন বিয়ার পয়লা যেন টাটাওয়ালা এত হইছ ও অঞ্চলেও তো 1 নম্বরে আরম্ভ গান্দামি শুরু হয়ে গেছে। এর বাদে হালালে আরামে খাইয়া নিয়া সংসার হল্লায় না, হালাল হারাম বাঁচার সুযোগ আছে। ব্যবসার মাঝে 2 নম্বর, খেত খামারও 2 নম্বর, দোকানদারির 2 নম্বর, জেখতা করলাম 5 কুচি করলাই, আর নাইলে বিচারের নামে টেকা খাইলাই, আর নাইলে আইলতে লাইয়া হারাম খাইলাই, বিভিন্ন নমুনায় 2 নম্বরই করিয়া শরীর এনার্জি। আর এর বাদে সংসার করিয়া কয়েকদিন বাদে আল্লাহ দিলাইছে বাচ্চা এগো বেটিনটোর মাঝে মাশাল্লাহ মা বই লগলোর মাঝে আগর মাহি লগলোর দেখা যাইতো দুনিয়ার খাম আসিল, এর বাদেও এবাদতি ঠিক আছে, বুঝিয়া জবাব দিত। দুনিয়ার খাম আসিল, এর বাদেও আল্লাহর নাম কক, আল্লাহর নাম ঠিক আসিল নি। কিলা কইতাম আপনারা কা আগে দান যখন কুটাই লইতো মেশিনে কুটাই লইতো না, আতে বারাফার দে হইতো। মুরব্বী বাবা ওগুলো কা দান কিতা মেশিনে কুটাই লইতো নি, আতে বারাফার দিতা। এমনকি ব্যবসায়ী যারা আসলা ও গরুর মহিলা হলে খানির চাউল বাদেও ব্যবসার চাউলও বারাফার দিয়া বার করতো, মাতই না হলে আগে কিতা মরিচ পিসিয়া খাইতানি না কুটা, পিঁয়াজ অলই বাঘর রসুন ফিসা খাইতা নিবা চাও, ইতার সময় যাইতো না, পাতালায় সময় যাইতো না, চাউল টাউল যারা সময় যাইতো না, পানি আনা সময় যাইতো না। এখন পানি আনাও লাগে না, কারণ গরু আমাইয়া মুড়া মারলে গায়ে পানি ওয়ালোর ভিতরে তুলে বাড়ে। হক আশা কইছি না মিশা কইছি? এখন পানি আনাও লাগে না, মরিচ বিষও লাগে না, বাঘর বিষও লাগে না, ওলইত বিষও লাগে না, রসুন বিষও লাগে না, চাউল কুটো লাগে না, চাউল জারাও লাগে না, রান্দাও লাগলেই টেলানি লাগে না, মুড়া মারে কতই বাদে গিয়া দেখে বেটি হয়ে গেছে। হক হাসা কইছি না মিশা কইছি? তে তো এই সময়টা বাঁচিছে, আল্লাহ হস্তে মাতকা এই সময়টা বাঁচিছে। সময় যখন বাঁচিছে আমরা মাছাছি হলে অত কাম করার বাদে, মারাদারি করার বাদে, চাউল কুটার বাদে, সব কাম করার বাদেও 5 ওয়াক্ত নমাজ ঠিক আছে। মাসে চান্দে খতম 2-1 কান হইতো, মাত্তা নাই আপনারা, খতম 2-1 কান ওইতো, খতম পড়তা ফজরের নামাজ পড়িয়ালে গাউয়ে দি বার হইলে 2-4 করতো না, কুরআন শরীফের আওয়াজ শোনা যাইতো। এখন তো খাম নাই, লেতে খাম কিতা লেহ কন্যা বেটি যেদিন তো আইলা মাশাল্লাহ বেটির এক কাম আছে, খুব বড় খাম। খাম কিতা বলে হয় বড়টা আর নাইলে সেফটাটা, বুঝছেন কিনা জানেন? বড়টা আর নাইলে মাইজলাটা, হয় টেলিভিশন আর নাইলে সেফটা মোবাইল, ও 2টা তো একটা লইয়া সেও পালঙ্গ সেও সুফাত আর নাইলে সেও আলমিরার উপরে উঠিয়া বইয়া আস্তা দিন ও ঘুরে বাদতিত লাগিছে। এখন হাসা করি কা ইগুর মাঝে খালি বাল্লা বাল্লা জিনিস, মাত্তা নাই। আর ভাই হাফিজ মঞ্জুর সাহেবের মতো আলিম সাহেব হইলে তো এই তো কিতাব গাটাইবা, ইগুত বাল্লা জিনিস টুকাইবা, কিন্তু এর বাদেও তো মাঝে মাঝে খারাপ এর দখল আইও ইচ্ছার বিরুদ্ধে, মাতই না দেখি। আপনার রাওয়ালগঞ্জের প্রিন্সিপাল যদি মোবাইল যদি সেফটাটা দেখেন এই কিতাব টুকাইবা, এই না আলিম হিসাবে তাই বাল্লা বাল্লা জিনিস টুকাইবা। এর বাদেও তো ইনো বাক্কা বাক্কা মাঝে মাঝে এড আইয়, বড় বড় ছবি একটা আইয় হয়,
কিন্তু হাসা করে কোকা আমরা সমাজে যেটা বেটিনতে অধিকাংশ বিনা খামে মোবাইল টিপাইন, বিনা খামে যেটা দিনে রাইতে মোবাইল লিয়া থাকেন। এটা খুব ভাল লাগা নাই দেখরা, তুমি মাত্তা নাই, খুব ভালো জিনিস দেখরা। যেটা দেখরা গুনার খাম দেখরা, যেটা হুনরা অধিকাংশ গুনার খাম হুনরা। তাইলে যদি আমার এক বইনে, আমার এক মায়ে যদি গর্ভবতী অবস্থায় কুরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া যদি অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাঝে যদি নাচ গান দেখে, গান শুনে, বুঝিয়া জবাব দেন জানো পেটো যে বাচ্চা আছে এই বাচ্চার উপরে কিছু অ্যাকশন রিয়েকশন পড়েনি, মাথা নাই পড়েনি, এগুলোর উপরে কিছু আসর পড়েনি। আত্মর আল্লাহ বেটার খান্দাত কয়েকদিন গিয়া বইন জানো, আত্মর যে বন্ধুয়ে বেসইন এন খান্দাত কয়েকদিন গিয়া বইন জানো, আত্মর মাখা লাগতো নাই, আনা মাখাই আনা লাগানিও ওই এন খান্দাত বইতে বইতে আত্মরর গ্রান আপনার শরীরও আইয়া আকর্ষণ করে। ঠিক নি বাসা বকর? গোলাপ ফুলের ফুল গাছের নিচে যে মাটি থাকে, ও গোলাপ ফুলের মাটিও নাই তোর মাঝে, ও গাছের ফুল দুই চারটা ফরতে ফরতে ও মাটির মাঝে ফুলের গ্রান পড়তে। ঠিক নি বাসা বকর? তাইলে বুঝইন জানো যে মহিলা খারাপ গান দেখেন, যে মহিলা খারাপ নাচ গান দেখেন, সময় কাটাইন শুনইন, ইতার একটা আসর বাচ্চার উপরে পড়ে। বাল্লা করে খেয়াল রাখতে হইব। মা বই লখল, মা অকল বই লখল আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করিয়ার, দয়া করিয়া, বিশেষ করি যে মা অকল বই নকল গর্ভবতী হইবা, আল্লাহর ওয়াস্তে ইবাদতির সময় কাটাইবা, তিলাওয়াত করবা, তাসবিহ তাহলিল করবা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ খান সুন্দর করে আদায় করবা। গর্ভবতী অবস্থায় বেশি বেশি করে দান সদকা করবা, কারণ গর্ভর বাচ্চাগুলি আল্লাহ এমন একটা বাগর বাচ্চা করিয়া তৈরি করব যে বাচ্চার উসিলায় এই জমিনের মাঝে হয়তো আল্লাহ দিনের বহুত খিদমত করাইন গাইতে পারে। সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? ই হইল এক পজিশন। আইলো বাচ্চা জমিন, লক্ষ্য করক্কা বাচ্চা যখন জমিন আইছে তখন এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের উপরে বর্তাই গেছে। যখন বাচ্চাটা জমিন আইছে এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের খান্দত বর্তাই গেছে। এই বাচ্চার একটা অধিকার আপনি মা বাপের উপরে কিতা বলে বাচ্চারে গোসল দেওয়াইয়া সব পয়লা বাচ্চারে ডাইনখানো আজান আর বাউখানো আকামত, এই বিষয়টা আপনি মা বাপে বাচ্চার হক আদায় করতে হইবে। আল্লাহ হস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা বুঝছেন না কথা। বাচ্চার জন্মর কয়দিন বাদে, কয় ঘন্টা বাদে আমি মেডিকেল গিয়া জিকাইছিলাম আমার এক কুটুমরে, বলে বাচ্চাকে তো আল্লাহ দিলে 3 দিন না 4 দিন হয়ে গেছে, আজান উজান দিস না? ওটা বললো জি না আজান দিছি না, বাড়িত নিয়া দেন। আমি কইলাম তার একলগে বিয়ার দিনও দিও, কারণ আল্লাহ রসুলের আদেশ দিতা জন্মর বাদে তাই 3 দিন বাদে না 4 দিন বাদে কইরা বাড়িত নিয়া দিবা। মাত বুঝছই না? জিকা কো আলিম সাহেব বলে এই বাচ্চার খানো আজান খেনে, বলে এই বাচ্চার রুহর জগৎ নে মায়ের পেটো আইবার সময় আল্লাহর নাম শুনাইয়া আনা হইছে, মায়ের পেটনে দুনিয়াইতে আইবার সময় আল্লাহর কথা শুনাইয়া আনা হইছে, ওয়াদা দেওয়া হইছে ফিরিস্তার মাধ্যমে তুমি যেন যাইরায় ইনো আল্লাহর জমিন, ইনো গেলে আল্লাহর নাম শুনতে পারবা। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে ইবলিস শয়তানে তার দলবল লইয়া যে আক্রমণ করে, এই আক্রমণের সাথে সাথে মানুষের বাচ্চা খান্দে 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 খেনে খান্দে, কইরে আমারে খোয়া হইল আল্লাহ আসইন, আল্লাহর নাম উন্মু, আল্লাহর জমিনি কান, তো ই খেগিয়া ইয়া আমারে তার দল নিবার লাগি কেন বেচারি করে। আমি উদাহরণ দেই, কোনো সময় নতুন কোনো বাচ্চা যখন কোনো বাইয়ে যখন মেট্রিক পাস করিয়া নতুন কোনো কলেজও যায় তখন বিভিন্ন দলর সংগঠনের বন্ধু হলে আইয়া তারা লিফলেট বাসে আর তারা সংগঠনের দাওয়াত দেয়। মাতই না? নবীন বরণ অনুষ্ঠান করার আগে দেখা যায় একটা বাচ্চারে একটা কলেজে যাওয়ার বাদে বিভিন্ন সংগঠনের মানুষে লিফলেটের দাওয়াত দেয়। খেউদিরা জামাতের দাওয়াত, খেউদিরা বিএনপির দাওয়াত, খেউদিরা জাতীয় পার্টির দাওয়াত, খেউদিরা আওয়ামী লীগের দাওয়াত, মানে বিভিন্ন সংগঠনের মানুষ আইয়া এই ছাত্রটারে দাওয়াত দেয়, হে নতুন আইসে করি। ঠিক তেমনি ভাবে যার দির দল নিবার লাগি যে টানাটানি শুরু হয়, ইবলিস শয়তানে মানুষের বাচ্চা মায়ের বেতনে দুনিয়ায় তাওয়ার লগে লগে ওলা তার দল নিত করি ওলা হে টানাটানি শুরু করে।
আমার কথা বুঝছই নি? তখন মানুষের বাচ্চা চিন্তাত পড়ে যায়, খান্দর আরম্ভ করলাই, কই রে আমারে কইয়া দেওয়া হইল ই জমিন ইকান আল্লাহর জমিন, ই জমিনের মালিক আল্লাহ, ই জমিন আইলে আল্লাহর নাম উনতাম পারমু, তো ই খেগাই আমারে তার দলনিত করিয়া টানে। ইগুর তো মামলত বালা নাই, ইগুর তো উদ্দেশ্য বালা নাই। নবীজি ফরমাইন ওই সময় তোমরার বাচ্চাইন তোর ডাইন খানো আজান দেও, বাউ খানো কামাত দেও, যখন আজান আর কামাত শুরু হয়ে যায় তখন ইবলিস শয়তান স্থান ত্যাগ করিয়া দৌড়িয়া বাগিয়া যায়গি। আর ওই সময় মানুষের বাচ্চার অন্তরে এক শান্তি পয়দা হয়ে যায় যে টিকুত তো ইনো আমার আল্লাহর নাম আছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ? মাত বুঝছইনি? যদি আপনি মা হইয়া বাপ হইয়া অভিভাবক হইয়া যদি আপনি এই বাচ্চার হক আদায় করছেন না, অর্থাৎ তারে আপনি আজান একামত দিছেন না, আপনি এই বাচ্চারে তার হক তো বঞ্চিত করছেন। দয়া করে হকা তারে কিতা করছেন? আল্লাহ আস্তে হকা কিতা করছেন? আপনি তার হক আদায় করছেন না। বুঝেন জানো আগর আল যে বাইদি যায় খরর আলো বাইদি হয়, ঠিক নেই? আপনি ভালো মনে রাখতে হইব পয়লা তার হক আপনি আদায় করছেন নি ওখান দেখা। আপনি যদি বাবা হইয়া মা হইয়া ই বাচ্চার পয়লা কুর হক আদায় না করিয়া থাকেন, তাইলে এখানে আপনার মনে রাখার দরকার। 2 নম্বরে ই বাচ্চার 7 দিন হইছে, ই বাচ্চারে আপনি সুন্নতে আকিকা করুকা। আকিকা করিয়া এই দিন এই বাচ্চাই করে একটা ইসলামী নাম দিতা, যে নাম শুনলে বুঝা যায়, যে নামে ডাকলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা। মাত্তা নাই আপনার? যে নাম শুনলে বুঝা যায় তো ইগু কিতার বাচ্চা? তো মুসলমানের বাচ্চার নাম হইতো টানি পাপ্পু, রিঙ্কু, পিন্টু, টায়ার, বল্টু, মাতই না সাগর, ওটা নাম হইতো নানি। আফসুস আল্লাহ রসুলে ফরমাইন সবচেয়ে প্রিয় 2টা নাম হইল আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনি আপনার বাচ্চার নাম আব্দুল্লাহ রাখোকা। হ্যাঁ, ডাক নাম আপনি দরকার হয় সুন্দর আর একটা নাম রাখি লাকা, গিলমান, গুফরান, রিদওয়ান, সুন্দর একটা শর্ট নাম রাখি লাকা। কিন্তু মেইন নামটা আপনি রাখোকা আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল গফফার, মাতই না? ওইগুলা নাম লেখা। ইতাত না কিতা নাম লাগছে, ইংলিশ না বাংলা বুঝিয়ে ওঠার কুদরত নেই। আল্লাহ মাফ করো। কিলা আমরা সমাজে আসেনি না নাই? আপনি বয়স যখন তার 7 দিন হয়েছে, উচিত হইল আপনি তার সুন্নতে আকিকা করতা, সুন্নতে আকিকা করতা। আর ওই দিন তার একটা মুসলমানি নাম দিতা, যে নামে বুঝা যায় যে সে মুসলমানের বাচ্চা। যদি কোনো কারণে আপনি আওটাতো নেতারে বঞ্চিত রাখেন, তে তার সন্তানের হক আপনি বাবায় দিছেন, হক আপনি মা বাপে দিছেন, তার হক আদায় করছেন না। যে ভাইয়েন খাড়া আছেন পারলে বই রক্ষা আখতা সাহেব তো শিবাইন লইবা দুয়া চুরি কইতা বকা। আর ও দেখোকা আলহামদুলিল্লাহ শানে মুস্তফার মাহফিল, আমার নবীজির সম্মান তো আলোচনা কইব। আর আমার নবীজির একটা সুন্নারে কীভাবে খুব সুন্দর করিয়া আজকে আঞ্জাম দেওয়াইব। গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, বিশেষ করে যেটা মানুষ সমাজের মাঝে অবহেলিত লাঞ্ছিত, ওটা মানুষের তৌফিক আন্দাজা কিছু জিনিস দেওয়াইব। আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশংসার দাবি রাখে এই উদ্যোগটা। আল্লাহ কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে আজকে আমরা সমাজ সুন্নতে আকিকার এতটা মূল্যায়ন নাই, হ্যাপি বার্থডের যতটা মূল্যায়ন শুরু হয়েছে। আল্লাহর হস্তে জবাব দিতে হইব, ঠিক নেই? বুঝিয়া জবাব দেখ। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, ইগু কি আদৌ কোনো সময় কি একটা মুসলমানি অনুষ্ঠানের ভিতরে পড়ে? আল্লাহ হস্তে বুঝিয়া থাকলে জুড়ে হই না কেন একটু। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, একটা কি মুসলমানির ভিতরে পড়ে? যে একটা মুসলমানির ভিতরে পড়ে না, আমি মুসলমানের বাচ্চা ইয়া ইটাখানে আদায় করি। আপনার বিবেকও আমার প্রশ্ন, মুসলমানির ভিতরে যে একটা পড়ে না, ইটাখানে আমি মুসলমানের বাচ্চা ইয়া আদায় করার যাই। আল্লাহর ওয়াস্তে এই অপসংস্কৃতিটা, সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি,
এগুলো আমরা সমাজতনে হরানির দরকার আছে নি না নাই? আল্লাহ আস্তে জুড়ে মা তোকে আছেন না নাই? এটা মুসলমান দাবিদার হইয়া থাকলে আপনার কাছে আমি অনুরোধ করব, আইস্তনে জানি শুনি আমরা কেউ যেন আমরার বাচ্চাইন্তর কোনো খাম, আমরার কোনো খাম, আমরার কোনো অনুষ্ঠান, আমরার কোনো বাচ্চাইন্তর অনুষ্ঠান রে আমরা যেন ইহুদি খ্রিস্টানোর সাদৃশ্য অবলম্বন না করি। কোথান মনে থাকবো নে? হকা ইনশাআল্লাহ, জুড়ে হকা ইনশাআল্লাহ। কারণ নবী যে নিষেধ করছেন আমরা কোনো খাম ইহুদি খ্রিস্টানোর অনুসরণ করিয়া করতাম, জুড়ে হকা করতাম না। মনে থাকবো তো? রজবর চাঁদ, আল্লাহর ওয়াস্তে মুবারক চাঁদ একটা আমল আজকের শানে মুস্তফার মাহফিল চলে লক্ষ্য আন্দোরাক্কা ফাও দরিয়া হইয়ার বাচ্চাইন্তর হ্যাপি বার্থডের অনুষ্ঠান নামে এই খ্রিস্টানি অনুষ্ঠানটা আমরা সমাজতনে আমরা বাদ দেবার দরকার। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আপনি বাবা হইয়া মা হইয়া আপনি অভিভাবক হইয়া যদি বাচ্চারে আপনি আজান না দেন, যদি আপনি তার আকিকা না করেন, যদি তার মুসলমানি নাম না দেন, তাইলে আপনি তার হক নষ্ট করছেন। তার কিতা নষ্ট করছেন? হক নষ্ট করছেন। 3 নম্বরে এই বাচ্চাইগু যখন আস্তে আস্তে জবান খুলে, আস্তে আস্তে যখন বাচ্চায় মাত কথা শুরু করে, হাসা করে আখতাও কিতা মানুষের বাচ্চা মাতিলাই নেই মাতকা, ও আস্তে আস্তে তার জবান খুলে দাদা কইতে পারে না, তবে কয় দা আব্বা কইতে পারে তো এইখানে নিয়ে আপনি বড় খুশি হইলা। আর ঘুরে উড়ে লইয়া খালি তলে উড়ে চাইরে বাদি খালি মায়া দিরা কইলা কইলা রে কইলা 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 আব্বু আব্বু কইলা। ইখানে ই হুয়া কেনে ইগে তো আল্লাহ দিছে, এগু বড় হইলে তো আব্বু ডাকবো, 100 বার ডাকবো। আপনার কাছে আমার অনুরোধ, মুসলমানের বাচ্চা হিসাবে পয়লা জবান কুলের ইগুর আপনি পয়লা তালিম তারে দেখাব। তুমি কো আল্লাহ, জবান কুলিয়া কোকা কিতা কইতাম, বড় করে কোকা কিতা কইতাম, আমার বাচ্চা তুমি কো আল্লাহ, তুমি কো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারে খন্ড খন্ড করিয়া আল্লাহর নাম খান কলিমা খান শিক্ষা দোকা। ইগু তো বড় হইলে আপনারে আব্বা ডাকবো রে ভাই, আমি না কইলে তো আপনারে আব্বা ডাকবো আতই না। ই হুয়াক না করিয়া আমি যদি ফয়লা যদি ই বাচ্চারে আল্লাহর নাম খান শিক্ষা দেই, দেখুন জানো বহুত মানুষের বাচ্চাইতে বাবার লগইয়া মাল লগইয়া নমাজও খাড়া হয়। জানি না আপনার আর চকুত পড়ে কি না, বাচ্চাইতে বাবার লগে মাল লগে নমাজ পড়েনি। আবার হয়েছে 1.5 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা, এখন পর্যন্ত তার উপরে নামাজের তাগিদ আইছে না। 7 বছর বয়সে বাউ রাখলে হয়তো এ নামাজের তাগিদও পড়তো মাথই না আনে সাহাব। কারণ নবীজি ফরমাইছেন 7 বছর বয়সে তোমরা বাচ্চা ধরে তোমরা নামাজের লাগি তাগিদ দেও। তাইলে বোঝা গেল যে 7 আগ পর্যন্ত তো তার উপরে নামাজের এতটা চাপ নাই। মনে হয় সাবের তশরিফ আনিয়েছেন শহীদুল ভাই, দেখো কাছেন সম্ভবত সাবের তশরিফ আনিয়েছেন। দুরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাব্বতে বরকা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। যে সময় বাচ্চাগুলো নমাজের এখন পর্যন্ত তার উপরে তাক আইছে না, চা পাইছে না, তখনও দেখা যায় আপনি বাবার লগে আপনি মার লগে এই বাচ্চাগুলো নমাজও খাড়া হয়। আল্লাহ আস্তে মাতকা খাড়াও হয়নি, খাড়া হয়নি। আপনি রুকু দেন হেও লগইয়া আপনার বা সাইয়া রুকুত যায়, আপনি সেজদা দেন হেও খতবিল ফাতারে আতারে সাইয়া আপনার লগে সেজদা যায়। আপনি যে লাত বান্ধিছেন হেও লাত বান্ধার চেষ্টা করে, আপনি যে আঙ্গুল তুলা মারছেন শাহাদত আঙ্গুল, ওই সময় হেও দেখা যায় আঙ্গুল তুলা মারে মাতই না। আপনি নামাজ পড়লা কিন্তু আপনার বাচ্চাটার লগে নামাজের অভিনয় করে বা নামাজ পড়ে, হে মনে করে ওল্লাহ নামাজ হে পড়তে আছে, কিচ্ছু জানে না। আপনি সুবহানা রাব্বিয়াল আলা কইরা একটু হয়তো আপনার আওয়াজ বারর
তখন হেও নাও নিকিতা কিন্তু কয় এখন আপনি আল্লাহ আকবার কইরা হেও আল্লাহ কেন কয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে ইকান আমরা বালা মনে রাখার দরকার, বিশ্বাস রাখার দরকার, আমরা মনে প্রাণে ইকানরে জায়গা দেওয়ার দরকার। নবীজি ফরমাইছেন যখন তোমরা নামাজ পড়ো, যখন তোমরা নাবালিক কোনো শিশুয়ে তোমরা লোকে নামাজ পড়ে, অর্থাৎ এই বাচ্চাইগু নামাজের এখনো প্রাপ্তবয়স্ক হইছে না কিন্তু নামাজের অভিনয় করে, ই বাচ্চার নামাজরে আল্লাহ কবুল করিয়া ই বাচ্চার নামাজের পূর্ণ সওয়াব আল্লাহ তোমরা মা বাবার রুহে পাক আল্লাহ সওয়াবরে আল্লাহ দান করে দেয়। বড় করে হোক সুবহানাল্লাহ। মা বাবার আমল নামার মাঝে আল্লাহ দান করিলা, সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা মুসলমান, আমরা বাচ্চাইন্তরে আজকে নামাজের ট্রেনিং পড়লে তো বাবায় পড়লে তো গুয়া খাড় হইতো, মায় পড়লে তো গুয়া খাড় হইতো, মাতই না মাও মোবাইল লইয়া বাপও মোবাইল লইয়া, তে হে কিতা করতো, হেও কয় বাপ খাইতাম না যত সময় মোবাইল না দিস। হক কাইলে সমাজে কিছু বাচ্চাই না আসনি না নাই, ভাত খায় না, কয় কার্টুন না দেখাইলে ভাত খাইতাম না। আমি কই কিতা কই বলে ও নাও লোক ধরছে, কারণ আছে পেটও থাকতেও কার্টুনের আওয়াজ শুনছে, দুনিয়াইতে ইয়েও দেখের মাইয়ে কার্টুন দেখরা বাবায় কার্টুন দেখরা, আর তার দুষ কিতা হাসান আলী বাসা ও কার্টুন দেখি দেখি ভাতও খায়, আর নাইলে মারলেও খাইতে চায় না। ইলা আসেনি না নাই? তাইলে হাসা করি হোকা ও যে বাচ্চাগু যে না আপনার আস্তে আস্তে যেন জবান খুলের এই সময় বাচ্চারে আমরা কিতা শিখাইতাম, আল্লাহর নাম জুড়ে হোকা কিতা শিখাইতাম, একটা হইল আপনি বাবার উপরে বাচ্চার হক, জুড়ে হোকা বাবার উপরে বাচ্চার, মায়ের উপরে বাচ্চার হক। এর বাদে বাচ্চা যখন আল্লাহ দিলে পূর্ণ জবান খুলি গেছে তখন এই বাচ্চার উপরে মুসলমান হিসাবে এই বাচ্চার উপরে আপনি বাবা হইয়া তার লাগি যে শিক্ষাটা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ফরজ করিয়া দিছে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, এই শিক্ষাটা বাচ্চারে শিখাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল এই বাচ্চা ছোটবেলা আমরা সহজে আমরা মসজিদ মক্তব গিয়া যে শিক্ষাটা অর্জন করছি। দয়া করে বুঝিয়া থাকলে হোকা ঠিক নেই। আপনি আমি কলিমা শিখছি কোন জায়গাত, বড়ই আনি মাত্তা নাই, বড়ই আনি বিয়া করিয়ানি ছোটবেলা। দয়া করে হোকা কোন সময়? আপনি আমি নমাজ শিখছি কোন সময়? ছোটবেলা। যে সময় আমি আস্তে আস্তে মাত্রতা শিখছি তখন আল্লাহ শুক্রিয়া, আমার বড় ভাই যাইরা মসজিদ, আমার আফা যাইরা মসজিদ, আম্মা কইছো নভূত তুমিও যাও কি মসজিদ, মুড়ি সাইডটা হাতও দিছেন, আর নাইলে লুভর টুকরা একজোড়া আইছেন, আর নাইলে বিস্কুটে একজোড়া হাতও দিয়া কইছেন দেবুত মজা দিমু যাও কি মসজিদ, লগইয়া গেছি কি মসজিদ, হন গিয়া 2-1 বছর ইলাও গেছে, সবটি লগইয়া খালি উড়ি দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু জফতে জফতে প্রায় 2 বছর 1 বছর গেছে কি কলমা তাওহীদ কলমা তামজিদ ওতা জসি। এর বাদে আস্তে আস্তে লাইনও উঠছি মাশাআল্লাহ। আরো কয়েকদিন গেছে আমার ইমাম সাহেব নিয়ত জাতু দিলাই লাইলা, আরো কয়েকদিন গেছে আত্তাইয়াতু দিলাইলা, আরো কয়েকদিন গেছে সানা মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে দুরূদ শরীফ মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে সূরা কেরাত মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে নামাজের নিয়ত মুখস্থ করাইলা। মাশাআল্লাহ যখন ইটা আমি সারা আস্তে আস্তে মোটামুটি আয়ত্ত হয়ে গেছে, এর বাদে মেসাবে কই দেব তোমার আব্বারে কইও সিন্নি দিতা আগামী শুক্রবারে তোমারে খায় দাঁত। আমি হাসা কইয়া নিবা চাল হল ওই বাদি দেখা যায় ইমাম সাহেব আমার খায়দার আলিফ শিকাইরা সারা 6 দিন গেছে আলিফ তে ওটা জপতে জপতে শুক্রবার হয়েছে। মিয়া সাহেবে কইছেন আজকে আর খায়দা পড়া নাই, আজকে খরর বড়াও গুণ সারা বড় হইতো। খরর বড়া কিতা বলে সারা জবানি বড় গুণ রিপিট হইতো, নামাজ হইতো, নামাজ কিলা পড়তাম, নামাজ কিলা পড়াইতাম, জানাজা কিলা পড়তাম, জানাজা কিলা পড়াইতাম, লাশরে কিভাবে কাফন ফিন্দাইতাম, লাশর কিভাবে কাফনের কোনখান তলে যাইতো কোনখান উপরে উঠতো, লাশরে তার মুখরে কোন বাদি রাখতাম, ইটা আমরা মেসা বগলে আতে গোটা শিখাইছি। আমরা মসজিদ হইছি যাব মাথকা খানো হইছি মসজিদ হইছি বাবাই, ইলা কিচ্ছু না যে আপনি আমি বড় হইয়াছি। এটা মৌরসী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, যে শিক্ষা অর্জন করাটা ফরজ, এই শিক্ষাটা আল্লাহ দিলে আমরা হো না বালিক তাকাতনে আমরা স্টার্ট দিলাইছি। জুড়ে হই না সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, বহুত মা বাপ আছেন এই বুনিয়াদী শিক্ষা
ফরজ শিক্ষা যেটা ওটা তো নে বউতে তার মা বাপে বউত্রে আজকে বিরত রাখিছ আল্লাহর রাস্তে ভুল বুঝিয়ে এইখান লিয়া কালকে রাখাল কোন মাইর করেন না জানো আমরা মৌত মা বাপ হকলে আজকে বুনিয়াদী শিক্ষা মৌরসী শিক্ষা ফরজ শিক্ষা যেটা ওটা তো নে বহুত বাচ্চা ইন্তরে বঞ্চিত রাখিছেন কিলা বলে কাফির বেঈমান বেদিন হকলে চিন্তা করছে দুনিয়ায় মুসলমানের বাচ্চা ইন্তরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না না টেকা দিবার ভাই না নারী দিবার ভাই না গাড়ি দিবার ভাই না বাড়ি দিবার ভাই দুনিয়ার কিচ্ছু দি ফিরাইতে পারত না খেলে বলে ইতার ভিতরে হৌ ছোটবেলা থাকতে যেন ইমান নামক এক নিয়ামত ঢুকছিল কলিমার যে এক ইলিম ঢুকছিল ইটা আর কোনো অবস্থায় বার করা যায় না এর দায় মুসলমানের বাচ্চারে কোনোদিন লাইনচ্যুত করা যায় না জুড়ে কোন সুবহানাল্লাহ এর দায় এখান দেখুন জানো দুনিয়ার সব ধর্মের মানুষ ধর্মান্তরিত হয় কিন্তু মুসলমানের বাচ্চা খুব কম ধর্মান্তরিত হয় ঠিক নেই কারণ ইটার ভিতরে আল্লাহ মৌরসী একটা ইলিম দিছে যে একটা ইমানের ইলিম জুড়ে কোন সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য কাফির বেঈমান হলে দেখছে মুসলমানের বাচ্চা তোরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না এক মেডিসিন আছে কিতা বিয়ান্তুবালার যে শিক্ষা একটা তনে মুসলমানের বাচ্চা তোরে ফিরাইতই ও যেন আমরা দেশ কিন্টার গার্ডেন কেজি স্কুল ইংলিশ মিডিয়াম যেটা জিকা আলিম সাহরে একটা মূল্যতে আমরা দেশের মানুষের বার করা নাই ইগুইল পশ্চিমা নাফরমানতার ইহুদি খ্রিস্টান হলে তারা মুসলমানের বাচ্চাইন্তর ইমান নষ্ট করার লাগি এই শিক্ষা তারা চালু করছে ইগুর টার্গেট দিছে তারা তোমার ভুয়া যদি এই স্কুলও পড়ে ইংলিশ মিডিয়ামও পড়ে তোমার ভুয়া ডাক্তার হইব ডক্টর হইব বিজ্ঞানী হইব বড় প্রফেসর হইব অধ্যাপক হইব দুনিয়ার ভাষা ম্যাজিস্ট্রেট হইব পাইলট হইব মানে জ্ঞানী গুণী হইব তুমি দুনিয়ার স্বাবলম্বী হইবা তোমার ভুয়ারে ই দুনিয়ার সাধারণ পড়াইয়া কিতা করতায় লিল্লা খাইতো আর ওতা করতো আর ওতা করতো যদি তোমার ভুয়া আমার স্কুলে পড়িলাই তাইলে তোমার ভুয়া বড় পাইলট হয়ে দিব 5 লাখ 10 লাখ টাকা বেতন পাইব তখন আর তোমার ভাবা মাটিত লাগতো না ইকান যখন দিছে চাড়িয়া মুসলমান হলোর গড়ে গড়ে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে 100-র মাঝে 90 জন মুসলমান আজকে বিয়ান্তুবালার পড়ানি বুনিয়াদি পড়ানি যেটা মৌরসী পড়া যেটা একটা বাদ দিয়া তাইন তান ফুয়ারে ফুড়িরে লইয়া সবাই দি রান্না দিলিস আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে ঠিক নেই আলহামদুলিল্লাহ আমরা দেশ মুসলমানের দেশ হিসাবে 90-92% মুসলমানের দেশ হিসাবে আমরা দেশ কিন্টার গার্ডেন জেলা শুরু করছেন যারা শুরু করছেন এরা অধিকাংশ মানুষে কিন্টার গার্ডেন বা কেজি স্কুলের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় রাখছেন যদি রাখিয়া থাকেন ওয়েলকাম ধন্যবাদ মুবারকবাদ জানাই তবে এর বাদেও ইকান স্বীকার করতে হইব মসজিদও বললে যেভাবে শিখত হি শিকার স্কুলে গিয়া শিক্ষা হবে মাত্রইব শিক্ষা হবে না কারণ কিতা বলে মসজিদও একলগে যেন গোষ্ঠীর লোকে পড়ছে ই পড়ার এক মজাও আছে ই পড়ার এক তেজাও আছে জুড়ে কইন সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি ইগুর একজনের ভুল হইলে আরো 3 জনের খানো বাজের 3 জনের ভুল হইলে 9 জনের খানো বাজের ইগু ধরা পড়ছে সহজে আর হিনমরাত ইগু অত গুরুত্ব নাই ইংলিশের গুরুত্ব বাংলার গুরুত্ব ব্যাকরণের গুরুত্ব বিজ্ঞানের গুরুত্ব ভূগোলের গুরুত্ব আর নামে অপশনাল রাখছই না আর কি ইসলামী শিক্ষা খবর লইলে দেখবাই ইগুর তেমন গুরুত্ব নাই যেন পড়াইতা সেই নইলা বেশি পড়াই নুলাই না তে কিতা করতায় বলে না আমার পড়ে আর নাইলে কিছু কিছু মানুষ আছেন প্রাইভেট পড়াই নাই মসজিদি পড়া কিলা পড়াইলাই মাত্তা না কিলা পড়াই প্রাইভেট আপনারে আমি ওয়েলকাম জানাই তবে জানিয়ে রাখুন জানো আউটার মাঝে 2 নম্বরই ঢুকাই বেজার না জানো ও বাচ্চা যে ক্লাস 1 2 3 বাচ্চারে আপনি অন্য সাবজেক্টও প্রাইভেট পড়াইরা ইংলিশ প্রাইভেট পড়াইরা কিন্টার গার্ডেনের বাচ্চারে 12 দিনে মাস বেতন হইল 6,000 8,000 12,000 বুঝিয়া থাকলে জানা থাকলে একটু হানা হোক ঠিক নেই মাস কয় দিনে সারা জীবন উনলাম 12 মাস 1 মাস হইল 30 দিনে 29-31 দিনে এখন উনি 12 দিনে মাস বলে খারারি মাস বলে হৌ যেন সার হল তাই তাই কোচিং করাইন বা কিতা কইন টিউশনি পড়াই 12 দিনে মাস বেতন হইল কিন্তু 10 টনে
12,000 8,000 আর ও জায়গাত ও বাচ্চারে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যদি টিউশনি পড়াই মসজিদি তান বেতন 350 বেশ তো বেশ 500 টানি টুনি নিলে 700-800 তাও তান মাস কয় দিনে মাথা নাই 30 দিনে ভাই এর বাদেও 30 দিন ইয়ারলে মিলে না 35 দিনের কাল মেসাবরে আইয়া মেসাবর ও ছাত্রর মায়ের নাইল বাপে কইরা মেসাব বেজার হইন না জানো আপনার পয়সা রাত খালি হাসা করে কবা ভাইয়াই ইলা আছে লীলা নাই এই বেটার 12 দিনে মাস 8,000 কেড়া গনিয়া দিলাই ভাই আর ই বেটার 700 টাকা মাস 35 দিনেও দিরায় না তে আমি কই ভাই তুই যদি রে ভাই হাসাও আল্লাহ সুযোগ দে আমার কোনো ভাইয়ে দিলা পড়ানির সুযোগ ভাই হেও লা চাচা কয় চাচা হাও জেলা বেতন পড়া আজ 3 বছরে মাত্র 3টা জুড়ছে কইলবা তুই কইলবা সাদত কইলবা তাবি 4 নম্বর বছরে পড়িয়া আনলে মেসাব রে ইয়া জিকাইরা পুয়ার বাপে মেসাব খবর কি তামা যে বাল্লা আল্লাহ দিলে সামনের মাসে 4 নম্বরটা দিলেই বেতন মাত্র 250 আর 500 আর 700 এর মাঝে 30-35 দিনও মিলে না মাতইলা বেজার হইন না জানো হাসা করি এতে করি ওর কিতা কয়েকদিন বাদে ই বাচ্চার মসজিদি পড়েন না মাতো ভাই শোনা ভাই নজরে হকা কয়েকদিন বাদে আপনি বাবা কইরা বুঝছি মেসাব ই বলদে আর পড়তো না ইগুরি আর উদাও কষ্ট করেন না জানো আর আপনিও আইয়া উদাও কষ্ট করতা আল্লাহ আস্তে আর সামনের মাসতো নে আইন না জানো কি তো এই যে বলে হে মাত্র গেছিল ইন্নিয়ত জাতুর মাঝখানো এর আগেও আল্লাহ দিলে হে কুনাকুনি মারিচ্ছে আই উল্টিয়েছে আত্মা নাই কুনাকুনি আই উল্টিয়েছে মারিচ্ছে কয়েকদিন বাদে বাপ মরি গেছেন আল্লাহ সাক্ষী রাখিয়া বুঝিয়া থাকলে জবাব দেখা যে গে কলিমা তো নে ইন্নিয়ত জাতুত গিয়ে আল্লে ডাইভার্ট হইয়া গেছে গি ইগে তার বাপর জন্য যা কিল্লা ফড়েন ভাই সব ফড়াইব তো দূরের কথা বাবাই ফড়াইব দূরের কথা স্বপ্নেও দেখিও না ফট তো কিলা ওখানটা তারে অজু করা জানেনি জিকাও আগে জিকা বলে অজু করা একদিন আমার একগে জিকা মেসাব অজুর বদলা উঞ্চি তৈমুম আছে তৈমুমর কুল্লি কিলা অল্প জান তৈমুমর কুল্লি কিলা তারে বুঝাই দে মাটির দোলা মুখ আর লাড়া দিত নি শুন বইতলে জিকা তৈমুমর কুল্লি কিলা বুঝি তৈমুমর বরস 3টা ওখানটা জানে না নিয়ত করা আর পাক মাটি দাঁত লাগাইয়া মুখ মুছে করে আর পাক মাটি দাঁত লাগাইয়া হাত মুছে করে ওখানটা জানে না হাসা করি হুকাতার বাপর জন্য যা কিলা পড়তো মেসাব জানি না তো কিলা পড়তো মেসাবে গিয়া কোনা কোনি খেয়ে দিলা কইলাইস রে ভূত আমি 4 তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আমার বাবার বা একজন পুরুষের ইক্তেদা করিলাম আল্লাহ নাকি দা ও খাড়া হয়ে গেল এর বাদে কিতা পড়তো হে সুবানা পড়ছে নি সুবানা কা পড়ছে নি আল্লাহ মাসলিয়ালাত গেছে নি এনু ইন্নিয়ত জাতির মাঝখান তো ডাইভার্ট হইয়া ইলটিএস হয়ে গেছে গালিয়াই ভাই বাবা ইয়ান কিন্তু হাসা করি হোকা এতে করি ওর কিতা বলে বাচ্চার হক আপনি মা বাপে মাতা আল্লাহ সে জুড়ে হোকা বাচ্চার হক আপনি দিছইন হোক আপনি মা বাপে দিছইন আদায় করছইন না যদি মা বাপ আজান হতো পয়সা ইন্না লিল্লাহ মনে হয় আজানের টাইম আমাইছে হ্যাঁ ইয়ে আল্লাহ তুমি মাফ করি আল্লাহ আমি সংক্ষেপে শেষ করলি শেষ চাব হল আজান হয়ে যাব ওখানটা মনে রাখুন বাবার হক মা বাপে যদি সন্তানের হক আদায় করিলেন এর বাদে আলিম সাহেব হলের ইয়া জিকেন জানে বলে হুজুর সন্তানে কিতা আমার প্রতি করতো তো দেখবা না কোরআন শরীফ তুমি সুন্দর সমাধান দিবা অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুন্দর করে বাঙ্গিয়া দিবা আল্লাহর ইবাদতির বাদে সবচেয়ে বেশি হকদার মা বাপ
কিলা আদায় করতাম, কিলা আদায় করলে লাভ হইব, কিভাবে আদায় করা যাইব, কিভাবে মা বাবার হক আদায় করিয়া সন্তুষ্ট করা যাইব, মারতে কিলা মারতে হইব, মাথা তুলতে কিলা তুলতে হইব, মাথা কিলা ঝুঁকাইয়া রাখতে হইব, চৌক কিলা রাখতে হইব, সব ব্যাপার বাঙ্গিয়া হইয়া দিয়া এর বাদে হইবা যে যদি মা বাবার লগে দুর্ব্যবহার করো তে সারা জীবন বরবাদ। আল্লাহ আমরা জন্য বুঝার তৌফিক দেন। আমরা মা বাবার হক আদায় করিয়া যদি চলতাম পারি, মনে রাখুন যেন মা বাপ খুশ, রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আপনি আপনার মা বাপরে খুশি করবা, আপনার আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ তুমি আমরা বুঝার মানার আমল করার তৌফিক দেখো কা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শানে মুস্তাফার মাহফিল, আল্লাহ শানে মুস্তাফার মাহফিল তুমি আমরা খুবই খালিয়াত করতাম। আলিম উলামা পীর বুজুর্গানে দিন খলি মাহফিল শরীক আল্লাহ সবর হাজিরির কবুল হলমা। তোমার মায়ার বন্ধ লোক আমরা কাঙ্গাল হলে মাফ করি। খাস করি বারবার ভিক্ষা চেয়ের মৌলা আমার উস্তাদ মৌলানা বশিরউদ্দিন হুজুরের কবরে জান্নাতের টুকরা বানাই। তোমার বন্দার রুহে পাকুই মাহফিলের সব বুঝ। আমরা মুরব্বী হল আয় আল্লাহ, আয় আল্লাহ ভিক্ষা চেয়ার দৌলতপুরি হুজুর আমার আবেচ্ছা হুজুর সহ আমরা মুরব্বী হল নেক হায়াত দেও, আমরা মাতার উপর ছায়া হিসাবে বাঁচাইয়া দাও। আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দেও। তোমার গুলামির লাগে আমরা কবুল করো। আল্লাহ দুনিয়ার কোনো গাটা আমরা বেইজ্জত করিও না।